হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং জীবনে পজিটিভিটির সাথে সামনের দিকে গ্রো করে যাচ্ছো। দেখো, আজকে দিনটা খুব ভালো, মাঘী পূর্ণিমা। আজকে ফেব্রুয়ারির 1 তারিখ, ফার্স্ট ডে। তো এখন চলো আমরা দেখে নেব যে আজকের এই ফেব্রুয়ারি মান্থ তোমাদের সবার কেমন কাটতে চলেছে। এটা কিন্তু একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং, সবার সাথে হয়তো ম্যাচ করবে না, যেটুকু নিজের সাথে ম্যাচ করবে সেটুকু রাখবে, বাকিটা কিন্তু অন্যের জন্য ছেড়ে দিয়ে যাবে, ঠিক আছে? সবার সাথে যে সব পয়েন্ট ম্যাচ করবে তার কিন্তু কোনো মানে নেই। চলো, এই কার্ডটা এলো, দুটো কার্ড একসাথে এসে পড়েছে, এই দুটোকে তো নিতেই হবে। চলো, এই ফেব্রুয়ারি মাসে তোমাদের লাইফ কেমন, আজকে এই ফেব্রুয়ারি মাসটা তোমাদের কেমন যেতে চলেছে। ফার্স্ট দেখবো তোমাদের ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে চলেছে, তারপরে দেখবো যে এই মাসে তোমাদেরকে এঞ্জেল কি গাইড করছেন, তোমাদের জন্য কি গাইডেন্স আছে, ঠিক আছে? দেখো, তোমাদের না এই মাসটায় প্রচণ্ড একটা ইমোশনালি ফুলফিল থাকবে, মানে তোমাদের ভেতরে প্রচুর ইমোশন জমতে থাকবে। তোমরা হয়তো নিজেদের মনের এমন কোনো কথা থাকবে যেটা কাউকে শেয়ার করতে পারবে না, বলতে পারবে না, অথচ নিজের মনের মধ্যে সেটাকে না চেপে রেখে দেবে। এবং তোমরা কোনো এমন হতে পারে, এমন কোনো সিচুয়েশান যেটা তোমাদের জন্য তুমি মনে করছো ফ্রুটফুল নয়, সেই সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারো। তুমি চেষ্টা করবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার, এবং তোমাকে তোমার জীবনে এমন কোনো হয়তো সিচুয়েশান চলছে যেটা তোমার, মানে তুমি হয়তো এমন কোনো সিচুয়েশান বা এমন কোনো কাজ করেছিলে যেটার বেসটা না খুব একটা স্ট্রং ছিল না। তো সেই বেসটা যখন স্ট্রং ছিল না, ভগবান তোমাকে কিন্তু সেই জায়গাটাতেই হিট করবেন, এবং তোমার জীবন থেকে কিছু একটা তুমি বুঝতে পারবে যে তোমার যে বিশ্বাস ছিল, বা তুমি যে বিশ্বাসের ওপর দাঁড়িয়ে ধরো কাজটা করেছিলে, বা তুমি যে বিশ্বাসের ওপর দাঁড়িয়ে সম্পর্কটা তৈরি করেছিলে, বা যাই হোক না কেন, তো সেই জায়গায় তোমার না সেই বিশ্বাসটা কিন্তু ভেঙে পড়বে। মানে তুমি যে বিশ্বাসটা করেছিলে সেইটা যে ভুল, সেটা কিন্তু ভগবান তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। এবং তোমার সাথে কেউ না কোনো চিটিং বা এই ধরনের কিছু কেউ করতে পারে। বাট বারবারই একটা আমার জিনিস মনে হচ্ছে যে তোমার জীবনে এমন কোনো জিনিস যেটা চলছে যে হুইচ ইজ নট আ ফ্রুটফুল ফর ইউ, বা যেটা কোনো তোমার জীবনে কোনো ভালো ইম্প্যাক্ট ফেলছে না, সেখান থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করতে পারো। সেখান থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করবে, এবং বি ভেরি কেয়ারফুল, তোমার ওপর কেউ না কোনো ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কিছু করারও কিন্তু চান্সেস আছে, করার চেষ্টা করতে পারে। বা তুমি কোনো ব্ল্যাক ম্যাজিক বা স্পেল বা এই ধরনের কিছু কোনো কারণেই, যে কারণেই হোক না কেন, কোনো কারণে তুমিও চেষ্টা করতে পারো। এবং তুমি কিন্তু এই মাসে ট্রাই করবে যে মানুষের সাথে একটু বেশ সোশ্যালাইজ করে থাকতে, মানে মানুষের সাথে মিশবে, ঘুরবে, বেড়াবে, এবং নিজেকে না ভীষণ বোল্ড রাখার চেষ্টা করবে। তোমার ভেতরে ভেতরে তো প্রচণ্ড একটা ইমোশান তৈরি হচ্ছে, কিন্তু বাইরে সকলের সামনে তুমি চেষ্টা করবে যে নিজেকে ভীষণ বোল্ড রাখতে। তুমি কিন্তু এই কাজগুলো এই মাসে করবে, যে আমি কত বোল্ড, দেখো আমার কোনো ভেতরে অত কষ্ট নেই, আমি সবসময় কাজ করি, নিজেকে কাজের মধ্যে বিজি রাখবে। কিছু একটা, কোনো একটা ব্যাপারে তুমি অ্যাকশানও নিতে চলেছো। কারোর কারোর ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে কোনো একটা ব্যাপারে কিন্তু তুমি অ্যাকশান নিতে চলেছো। অনেক দিন ঠিক আছে চুপ করে বসে আছি, এবার অ্যাকশান নেওয়ার সময় এসেছে, একটা অ্যাকশান নিতে হবে, একটা কিছু করতে হবে, এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং দ্য টাওয়ার কার্ড এসেছে, কোনো একটা ইনসিডেন্ট বলো বা কোনো একটা কিছু, ধরো তোমার পার্সোনাল লাইফে বা অফিসে বা কোথাও একটা কিছু, যেখানে ধরো যে কাজটা তুমি জানো যে তুমি এমন কিছু করেছিলে যার বেস কিন্তু স্ট্রং ছিল না, তুমি হয়তো সেটা জানো কি জানো না আমি জানি না, বাট তুমি এমন কিছু কাজ করেছিলে যার বেসটা কিন্তু স্ট্রং ছিল না, সেই কাজটা, সেই জায়গাটাতে কিন্তু তুমি এখন সেই সেই ব্যাপারটা কিন্তু তোমার চোখের সামনে এসে দাঁড়াবে যে আমি যে এই কাজটা করেছিলাম তার বেসটা স্ট্রং ছিল না, সেক্ষেত্রে এই জিনিসটা আমার ভেঙে পড়লো, ঠিক আছে? যদি কেউ কোনো কাজ এমন কিছু করে থাকো যেটার বেস স্ট্রং ছিল না, সেক্ষেত্রে সেখান থেকে তুমি রিজেকশান পাবে। বা হয়তো তোমার কোনো সম্পর্ক আছে তোমার লাইফে যার বেসটাই স্ট্রং ছিল না তোমার কাছে, তুমি হয়তো বোঝোনি, তুমি যে বিশ্বাসে এগিয়েছিলে সেই বিশ্বাসটাই ভুল ছিল, তোমাকে সেটা কিন্তু ঈশ্বর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে তুমি যে বিশ্বাসে এগিয়েছিলে সেই বিশ্বাসটাই ভুল ছিল।
হয়তো কোনো বিজনেসে তুমি স্টার্ট করেছিলে, বিজনেস পার্টনারশিপে কোনো স্টার্ট করেছিলে, কিন্তু যাকে পার্টনার হিসেবে নিয়েছো সে হয়তো ঠিক নয়। তো সেই জায়গাটা না ঈশ্বর তোমাকে কিন্তু দেখিয়ে দেবেন যে তুমি যে বিশ্বাস নিয়ে যে পথে এগিয়েছো সেই বিশ্বাস, সেই পথ তোমার ঠিক ছিল না, এবং যে কারণে তোমার সামনে কিন্তু একটু কিছু বিপদ, একটু কিছু বলবো না, মানে সেই জিনিসটা ভেঙে পড়বে তোমার লাইফ থেকে, তুমি বুঝতে পারবে। বিজনেস পার্টনারশিপ যদি করো সেক্ষেত্রেও একটু ভেরি কেয়ারফুল থাকবে যে যাকে পার্টনার করে এগোতে চাইছো, বা যাকে অফিসেও যাকে হয়তো বিশ্বাস করছো বা বিশ্বাস করে কিছু বলছো, সেগুলো বলার আগে, বা অফিসে কারোর সাথে খুব খুব ক্লোজ রিলেশন তৈরি করার আগে, বা পার্সোনাল লাইফেও খুব ক্লোজ রিলেশন হয়তো তৈরি করে ফেলেছো, তো সেক্ষেত্রে সেই জিনিসটা ভেঙে পড়বে। অফিসে কাউকে কিছু বলার আগে কিন্তু 10বার ভাববে, এবং বিজনেসেও তাই ভীষণ কেয়ারফুল থাকবে। তোমাকে কিন্তু কেউ চিট করতে পারে, একটা চিটিং এনার্জিও আসছে, ঠিক আছে? এবং চিটিং এনার্জি না, তুমি মানে যাকে খুব হয়তো বিশ্বাস করেছো সেই রকম মানুষই কিন্তু তোমাকে চিট করতে পারে। তো সেই জায়গাটাতে কিন্তু একটুখানি কেয়ারফুল থাকতে হবে তোমাদেরকে, যে খুব বিশ্বাস করে কাউকে অফিসে গিয়ে খুব বিশ্বাস করে কাউকে কোনো কথা বলা, বা পার্টনারশিপ বিজনেস যারা করছো তারা খুব বিশ্বাস করে কাউকে কিছু বলা, বা বাড়িতেও হয়তো খুব বিশ্বাস করে কাউকে কোনো কথা বলে ফেলা, এবং সেই মানুষটাই কিন্তু পরে তোমাকে চিট করতে পারে। কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার আগে খুব 10বার ভাববে যে আমি যে তাকে টাকাটা দিচ্ছি সেটা কতটা আমার উপকার হবে, বা সেই মানুষটা কতটা লয়াল, সেই মানুষটা কতটা ট্রাস্টওয়ার্দি, এই জিনিসগুলো কিন্তু ভেবে তুমি কাজ করবে, ঠিক আছে? বিকজ এখানে কিন্তু একটু বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু তোমার আছে, এবং তুমি কিছু ম্যানিফেস্ট করছো, তুমি তোমার লাইফে কিছু ম্যানিফেস্ট করছো। কেউ হয়তো ভালো চাকরির জন্য ম্যানিফেস্ট করতে পারো, ভালো বিজনেসের জন্য ম্যানিফেস্ট করতে পারো, কেউ হয়তো ফিনান্সিয়াল লাইফে স্টাক হয়ে আছো তার জন্য ম্যানিফেস্ট করছো, তোমরা কেউ না ম্যানিফেস্ট করছো কোনো একটা ব্যাপার নিয়ে। তো সেই ম্যানিফেস্টেশনটা তোমরা এই মাসেও করবে। তোমরা ম্যানিফেস্টেশনটা কিন্তু চালিয়ে যাবে। আমি তোমাদেরকে কিছু ম্যানিফেস্টেশন টেকনিক ভাবছি এখানে আপলোড করব। ম্যানিফেস্টেশন টেকনিক ফলো করো, ম্যানিফেস্ট করো, এবং সেখান থেকে ম্যানিফেস্টেশনে কী বলো তো, আমাদের না মানে বিশ্বাসটা এমন একটা জায়গায় পৌঁছয় যে ইউনিভার্স আমাদেরকে সেই জিনিসটা না তখন দিতে বাধ্য করে। ম্যানিফেস্টেশন এমনভাবেই করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, ম্যানিফেস্টেশন তোমরা করবে, এবং তোমাদের লাইফে যেটা বললাম এমন কোনো সিচুয়েশান আছে যেখান থেকে তোমরা না মানে একটা কেওটিক সিচুয়েশান তোমাদের লাইফে আছে, তোমরা সেই সিচুয়েশান থেকে না চাইবে যে বেরিয়ে যেতে, যে একটু শান্তি চাই জীবনে। অনেক কেওটিক সিচুয়েশান হয়েছে, আর ভালো লাগছে না ওই কেওটিক সিচুয়েশান। প্রতিদিন নিত্য নিয়মিত ঝগড়া, অশান্তি। ধরো যারা কোনো এমন হতে পারে যে এমন কোনো অফিসে আছো যে অফিসে তোমাদের একটু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তোমরা অন্য কোনো জব, মানে অন্য কোনো অফিস, কোথাও ইন্টারভিউ দিতে পারো, কোথাও ট্রাই করতে পারো, যে যেখান থেকে একটা একটা পিসফুল লাইফ তোমরা কিন্তু মানে পিসফুল লাইফের দিকে যেতে চাইছো। তোমাদের লাইফে পিসের খুব প্রয়োজন, তোমাদের লাইফের যে বর্তমানে যেটা রয়েছে তোমাদের লাইফে পিসের খুব অভাব আছে। তো এই মাসে তোমরা চেষ্টা করতে পারো যাতে করে কী করে আমি একটু পিসফুল লাইফ পাবো, সেই দিকে তোমরা ট্রাই করতে পারো। এই জিনিসগুলো তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের হতে পারে। এরপরে দেখে নেব যে আমরা মুনোলজি কার্ড থেকে, আজকে আমাদের ফুল মুন ডে, সো মুনোলজি কার্ড থেকে আমরা দেখে নেব যে তোমাদের জন্য ইউনিভার্সের গাইডেন্স কী আছে, ঠিক আছে? তো দেখবো এখন তোমাদের ইউনিভার্সের গাইডেন্স কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তোমাদের মুনোলজি কার্ড থেকে আমরা দেখবো যে তোমাদের জন্য ইউনিভার্সের গাইডেন্স কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তোমাদের ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য গাইডেন্স কী আছে, ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য গাইডেন্স কী আছে, চলো দেখে নিই কী করতে হবে তোমাদেরকে। লাক ইজ অন ইয়োর সাইড। সি, তোমরা যেটা বললাম, যদি কোনো কাজ করতে, দেখো দুটো কার্ড চলে এসেছে, নিতে তো হবেই। বা কনক্লুশনস আর উইদিন রিচ, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। সো এটাই তোমাদের জন্য গাইডেন্স। লাক ইজ অন ইয়োর সাইড। তোমাদের কপাল কিন্তু, বা তোমাদের লাক কিন্তু তোমাদের সাথেই আছে। তোমরা যেটা বললাম যে তোমরা যদি কোনো অন্য জব জয়েন করতে চাও বা কোম্পানি চেঞ্জ করতে চাও, যারা এরকম চাইছো তারা কিন্তু করতে পারো। লাক ইজ অন ইয়োর সাইড, কনক্লুশন আর উইদিন রিচ। তোমরা কিন্তু খুব কিছুদিনের মধ্যেই, খুব সামান্য কিছুদিনের মধ্যেই, এ মাসের মধ্যেই কিন্তু তোমরা কনক্লুশনে পৌঁছাবে।
ঈশ্বর তোমাদেরকে গাইড করবেন যাতে করে তোমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারো। এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, তোমাদের মধ্যে কিন্তু একটা ভীষণ পাওয়ারফুল চেঞ্জ আসবে এই মাসে, ঠিক আছে? তোমাদের ভেতরে একটা ভীষণ একটা খুব বড় পাওয়ারফুল চেঞ্জ আসবে, যে চেঞ্জ তুমি ফলো করে তুমি কিন্তু জীবনে অনেক দূর অবধি পৌঁছাতে পারবে। দেখো নিউ মুন এসেছে, নিউ মুন মানে কি, মানে আমাদের আস্তে আস্তে প্রথম দিন, ফার্স্ট ডে অফ দ্য মুন, সেখান থেকে কিন্তু আমরা বড় এগোনোর দিকে যাই, মানে মুন কিন্তু সেখান থেকে বড় হয়। মানে তোমরা আজকে যে সিচুয়েশানে আছো সেখান থেকে কিন্তু তুমি পজিটিভের দিকে যাবে, তুমি কিন্তু পেছিয়ে আসবে না, ঠিক আছে? তোমরা পজিটিভের দিকে যাবে এবং সেখান থেকে তোমাদের আজকে যে সিচুয়েশানে রয়েছো, লাক ইজ অন ইয়োর সাইড, লাক তোমার সাথে আছে, তুমি চিন্তা করো না। কনক্লুশন তুমি পাবে, লাক ফলো করো, মানে তোমার লাকই তোমাকে কনক্লুশন এনে দেবে। কনক্লুশন খুব কিছুদিনের মধ্যেই তুমি একটা কনক্লুশন ড্র করবে এই মাসে, এবং তারপরে তুমি যে পথে হাঁটবে সেই পথে হেঁটে কিন্তু তোমার একটা জীবনে খুব পাওয়ারফুল এবং বড় ভাইটাল গুড চেঞ্জ আসবে, ঠিক আছে? তো খুব ভালো এনার্জি এসেছে, এই এনার্জিকে কিন্তু ক্লেম করতে কেউ ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থেকো। আর তোমাদের একটাই কথা বলার আছে যে ইউনিভার্স কিন্তু, আমি জানি না কতজনের সাথে এই ভিডিওটা রেজোনেট করবে, কিন্তু যাদের যাদের সাথে রেজোনেট করবে তারা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলবে না। এবং তোমাদেরকে কিন্তু ঈশ্বর একটাই কথা বলছেন, ইউনিভার্স একটাই কথা বলছেন যে তোমাদের এই যে গাইডেন্স কার্ড এসেছে, ইট ইজ আ ভেরি গুড কার্ড। তোমাদেরকে কিন্তু ঈশ্বর একটাই কথা বলছেন যে তোমাদের লাক তোমাদের সাথে আছে, কাজ করো, এগিয়ে যাও, অ্যান্ড তোমাদের জীবনে কিন্তু খুব পাওয়ারফুল একটা চেঞ্জ আসতে চলেছে। এই পজিটিভ এনার্জিকে ক্লেম করতে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে কিন্তু কেউ ভুলো না। ওকে, থ্যাংক ইউ।